স্বর্ণ টন্ন নিছে? স্বর্ণ আসলো না, রূপার আসলো। আমার এই টিয়া বসে। আপনারা কই আছিলেন? আমি এবারে আসলাম। হে ঘরটা কি ফাঁকা থাকে? কালকে রাত্রে হয়েছে ঘটনাটা না? তুমি জানো নি আপনি কত টাকা আসলো টাসলো? আমার জামাই জানে আমার ব্যাগে টাকা আসলো, আমার জামাই আমার চোখের ডয়ের আসলো, এই টাকাটা সব নিতে। ইনটিমেশন গেছে একটা মহিলার বাড়িতে নাকি গেট খোলা, জানালা একটা খোলা আসলো, এমন একটা খবর গেছে থানাতে। তখন আমার থানাতে আমরা বড় বউ পাঠাইছে, মোবাইলে আসলাম। আগে দেখছি ঠিকই একটা মহিলার নাম কল্পনা সাহা, বয়স 54। হ্যাঁ, অরবিন্দ কলোনি, নতুন বাজার। মানে গেটটাও খোলা এবং জানালা খোলা। তখন আমরা জানালাটা ধাক্কা দিয়ে টস টিপা দেখছি, জানালা ঘরের ভিতরে একটা শোকেস আছে, শোকেসটাও খোলা টোলা, জিনিসপত্র পড়ে রয়েছে। এরপরে এলাকার লোকের জিঙেছি, এলাকার লোক লই আমরা ঘরের ভিতরে ঢুকছি। তারপরে এলাকার লোকের জিজ্ঞাসাবাদ করে জানতে পারছি মহিলা যে 2-3 দিন ধরে বাড়িতে নাই। কবে কেবা কারা এটা খুলছে কেন খবর নাই, বা কবে জানালা খুলছে জানালা ভাঙছে এটা আমরা জানি না। মহিলার এলাকার লোকও কইতে পারে না। তখন এলাকার লোকের মারফত মহিলার খবর পাঠানো হয়েছে। এটা কবে তো হয়েছে এটাও ঠিক বলা যেতেছে না। মহিলা যে 3 দিন ধরে বাড়িতে নাই, দিনের বেলা হয়েছে না রাত্রে বেলা হয়েছে এটা নিয়ে ওখানে আমরা থানা থেকে রাত্রেবেলা মোবাইল বেরো এরিয়াতে ফুড পেট্রোলিং আছে, 2-3টা পার্টি আমরা ফুড পেট্রোলিং করি। সুকান্ত কলোনি, অরবিন্দ কলোনি, এগুলিতে আমরা রাত্রেবেলা নাইট ফুড পেট্রোলিং বাইরের স্টাফ টিএসআর এসপো দিয়ে আমরা ফুড পেট্রোলিং আগের থেকে আরও জোরদার করে বাড়ানো হয়েছে। আগেও জোরদার আসলো, তারপরে ওখানে আরও তদারকি আরও বাড়ছে। নমস্কার।